Corona mazagui thunyani mang songnana teye bortala shimalong kotoro urpat lai thangka obahai urpati mang tabo krung krung amsuyo nujagui tongo corona mazagui thunai mang kethei bortala shimalongo songnani phaike urpati laikha tiri nai shawi manka corona majagnai kethino songnani phaike thunai nukhuni borok bortala shimalong kotoro phia shimalongni borok mang kethei songnani bagui khok thamsai rang sanka songnani bagui yagulo thunai nukhung tei simalongni borokni bisingo kok banglaikha urpati laikha gosnao hone kok sijamung bai simalongo tongnai borok tei thunai nukhungni bisingo urpati laimani tumflama nukjakha দেখেন সঞ্জুদা আপনি আইয়েন আপনি এসে ওই জিনিসটা আপনি একদম সলিউশন ভালোভাবে করতে পারবেন দেখেন কি সেটা দিতে পারবো অ্যাকচুয়ালি আমাদের পেশান যখন ছিল কারণ হলো কানন চৌধুরী বাড়ি হলো বরজলাতে যখন আমরা 23 তারিখের আগে যখন পেশা অ্যাডমিট করি আমরা 23 তারিখে আমাদের রাজ্য সরকারের গভর্নমেন্ট রুলস মোতাবেক জিবিতে তাদের আরটিপিসিআর করছে তখন ছিল পেশেন্ট নেগেটিভ ঠিক আছে এরপরে তাদের শ্বাসকষ্টের কারণে তাদের ওখানে পোস্ট কোভিডে শিপমেন্ট করছে না ডাক্তারদের ভালো মনে করছে তো গতকাল রাতে 1:40 মিনিটে তাইনে দেহাত করেন আমরা যখন লাশ আদনাম গেলাম ডেড বডি তখন বলছে কি আমরা তো পেশেন্ট তো নেগেটিভ আমরা দেখলাম ওই এজ এ ডকুমেন্টসের মধ্যে লেখা আছে নেগেটিভ লেখা আছে আমি বলি স্যার আমি যে আমার ডেড বডি দিবেন আমি যে বটতলা যাই তারা তো আমার খুব নেগেটিভ যে আমরা তো সার্টিফিকেট দেখান আর যে যে সব ভাই গাড়ি তারা নেগেটিভ খুঁজবো তো একটা গাড়ি ঠিক করছে দাদা আমি আমার লইয়া যান তাহলে আমার 7 দিন আমি কোনো পেশেন্ট নিতে পারতাম না আমি তার আবার গেলাম যে স্যার আপনি আমার একটু নেগেটিভ সার্টিফিকেট দেন এরপরে বললো দেখেন আপনারা যে এখন যদি গ্যাদারিং করেন অনেক দেরি হইব আজকে রোববার তা আমরা সব মানছি আমরা কোভিড পজিটিভ নেগেটিভ আদার ইস্যু তো আমরা তারা করলাম স্যার দেখেন আমার যে গভর্নমেন্ট প্রোটোকল আমরা যে পিটির কিট পরে সেরা স্যানিটাইজ করার পরে আমার রুগী আমরা দিয়ে দেন আমরা লইয়ে যান বর্তমানে আমরা কোনো সে নাই আমরা নেগেটিভ পজিটিভ আদার ইস্যু আনার পরে আমরা পেশেন্টকে আনলো এমসি থেকে আসার পরে তারা স্যানিটাইজ করছে আমরা তো আমরা যারা ডোম্বায় যারা আমাদের সৎ কাজ করে আমি নো ডাউট তারা যে প্রফেশন তারা আমি সম্মান জানাই তারা সমাজ ভালো কাজ করে আমি তারা রিকোয়েস্ট করলাম দাদা আমার মারে একটু মুখে দেখান হইতো না আমি তারা কেন বড় ভাই স্যানিটাইজ করছে এটা হইতো না আমাদের কোনো ইয়া নাই আমার অর্ডার নাই আমি কইলাম যে আপনার কাছে যে অর্ডার নাই কোনো লিখিত কিছু আছে কাম অফিসে কথা কোন অফিসে এলাম অফিসের পর আমার এক দাদা আসতে বলছে দাদা দেখেন কিন্তু তখন লাস্ট উঠে দিছে আমি দাদা লাস্ট উঠে দিছে আমার তো এর আগে থেকে আমার তো রিকোয়ারমেন্ট ছিল দাদা আমরা একটু আমার মায়ের আমার পিসে আমার দুধ আছে একটু মুখে দেখেন ওটা আমরা নেগেটিভ পজিটিভ কোনো ইস্যু নেই আমরা অ্যাজ এ গভর্নমেন্ট প্রোটোকল গভর্নমেন্ট আমাদের রাজ্য সরকার যে উদ্যোগ নিছে আমাদের আমি জানি এজ এ টু গুড বেটার আমরা স্যালুট করি আমাদের রাজ্য সরকারের যে প্রোটোকল আমরা অবশ্যই মানি সে প্রোটোকল অনুযায়ী তারা অ্যাম্বুলেন্স থেকে পিপি কিট পরা পরে ডেড বডি আনছে আমার ডিমান্ড এক জায়গা ছিল ওই যে আমার ডোম্বাই যারা ছিল দাদা আমরা একটু এই জাস্ট হার্ডলি 10 ইঞ্চি ওটা খুলেন ওটা দেখাইন তো তারা আমাদের লগে দুই ডেড বডি এসে আমার থেকে টাকা চাইছে না আমার যে 500 ডেড বডি ছিল কইছে কত 3000 টাকা হইলে মুখাগ্নি করে দিব আর 4000 টাকা হইলে পুরো বডি খুললা দেখাই দিব মুখাগ্নি করব আমি চাই না যে কারোর বিরুদ্ধে কোনো ক্লেম হোক শুধু আমার একটাই আর্জি আমাদের যে প্রশাসন এবং আমাদের যে মিউনিসিপাল কর্পোরেশন যে আজকে যে আমি ভোগান্তি পাইছি দ্যাট ইজ নট ইস্যু আমার পরে যাতে কোনো ভোগান্তি না হয় আর কিছু না এখানে যে যারা যে এই কাজে যুক্ত তারা সাধারণ মানুষ তারা কিন্তু তারা যে আপনার পরিচালনা কর্মক্ষেত্রে তারা ভুল আজকে আমি টাকা দিলাম আমি আরে ভাই স্যানিটাইজ করার পরে ডিসইনফেক্টেড আমি যদি কোন দেখি যে স্যানিটাইজ করার পরে এখানে জীবাণু আছে তার মানে কি এমসি ভুল এমসি যে এতবার গাড়ি ঢুকলো স্যানিটাইজ করলো আমরা যে মানে তারা যদি স্যানিটাইজ করে আমি যদি হাত না দেন তার মানে স্যানিটাইজ ভুল স্যানিটাইজ রং তার স্যানিটাইজ হয়েছে না আবার স্যানিটাইজ করবো তার তো মুখে খুলে মোরালিটি আর কিছু না সবার উপরে মোরালিটি মানবিকতা আর কিছু কোনো ডিমান্ড নাই আমরা কেয়ার বিরুদ্ধে কমপ্লেন করেন কারণ পানিশমেন্ট আর কিছু না তারা নগদ তারা আমরা যেখানে যারা আছে অবশ্যই ভালো মানুষ সবাই নোট তারা সবাই এখানে আছে আমরা যে অফিস যারা ভালো মানুষ তারা 23 তারিখে আমার পেশেন্ট ছিল কি আরটিপিসি নেগেটিভ অন পেপার বেসিস লেখা আছে কি পেশেন্ট নেগেটিভ ঠিক আছে গতকালকে রাত্রে 1:45-এ যখন তারা দেহাত করেন ওনারে পোস্ট অফিসার নিচ্ছে না কেন তাহলে হার্টের পারমিশন যাতে অক্সিজেন প্রবলেম ছিল একজন ডক্টর আমি ওনার যে প্রফেশন উনি
বিগত 2 দিন আগে লিখছে কি ওনার নেগেটিভ। উনি যদি লেখে ডেথ অফ কেস, মৃত্যু কারণ কি কোভিড নিউমোনিয়া, তাই নাকি আমার পেশেন্ট অটোস্কোপি করছিল, অটোস্কোপি করছে, অটোস্কোপি হাউ ইজ ইট পসিবল? একটা যদি আমার পেশেন্ট কোভিড নেগেটিভ হয় আফটার 2 days, উনি কীভাবে লেখো ডেথ অফ কেস লেখা আছে কি কোভিড নিউমোনিয়া, আজকে ডেথ সার্টিফিকেটে হ্যাঁ ডেথ লেখা আছে কোভিড নিউমোনিয়া লেখা আছে। তো যদি আমার কোভিড নেগেটিভ থাকে, হাউ ইজ ইট পসিবল বিটুইন 2 days উইল হ্যাভ টু রিটেন দেয়ার কোভিড নিউমোনিয়া? উনি লিখতে পারে ওনার ডাক্তারি ভাষায় নিউমোনিয়া মারা গেছে, হার্ট অ্যাটাক হয়েছে, লিখতে পারে তাহলে যে সময় যেটা ছিল তৎকালীন সময়ে। যখন নেগেটিভ আসার পরে তখন তারা আমার যে পোস্ট কোভিডে দিছে না কেন, মানে যে আমার যে অক্সিজেনের যে পালস মিটার যারা ছিল রুগীরে আপনার কোভিড থেকে পোস্ট কোভিড নিতে বিটুইন 5 থেকে 7 মিনিটস ডিস্টেন্স প্রয়োজন আছে। ডাক্তার রিস্ক আছে না, ডাক্তার মিন্স কি দ্যাটস ওয়ান কাইন্ড অফ গড। তারা ভালো বুঝে কি না আমার পেশেন্টটা কোভিড নেগেটিভ, ঠিক আছে আমি এখান থেকে তাহলে আমি শিফটিং করতাম না, কিন্তু মারা যাওয়ার পরে 2 দিনের মধ্যে তারা লিখছে কি ডেথ অফ কেসে কি লেখা আছে কোভিড নিউমোনিয়া। আমি যখন আমার ডেড বডি আনি তারা কইলাম স্যার আমার তো নেগেটিভ রিপোর্ট আছে, আমরা কাগজ তো সব আছে, আমি যদি বটতলা নিয়ে যাই তারা কইব যে তোমার তো কোভিডই পেশেন্ট, কয় তারা আমরা জানি না। আমি কই যেতাম কামনে উপরে যান, আমি যাই দেখি তারা গেছে প্রায় 1-1.5 ঘন্টা ঘুরে ঘুরে আসে গেছে সানডে, প্রত্যেক ডাক্তারের স্বাভাবিক তারা হলিডে থাকতে পারে, কিন্তু আমার ঝুলে গেল গা যে ডক্টর স্যার তাই না যে রিটার্ন দিয়ে গেছে কোভিড নিউমোনিয়া, তাই না তো দেখা ছিল যে আমার আগে অন ডিউটিতে জেনারেল ডিউটিতে এই পেশেন্টের যে আপনার যে হিস্ট্রি ওইখানে কি লেখা ছিল 23 তারিখে সন্ধ্যা 7:40 কি লেখা ছিল কোভিড নেগেটিভ। তো তাই যখন লেখা কোভিড নিউমোনিয়া লেখা আফটার 2 days তো লেখা প্রয়োজন ছিল। যদি এটা অটোস্কোপি করে থাকে, হ্যাঁ ঠিক আছে এটা অটোস্কোপি করছি আমরা, তাহলে পোস্টমর্টম করা গেছে, তার লাঞ্চে কোভিডের এফেক্ট ছিল, আমরা করছি আমরা, হ্যাঁ ঠিক আছে এটা কোভিড নিউমোনিয়া। মুদ্রা কথা এজিএমসিতে চিকিৎসার একটা গাফিলতি হয়েছে। স্যার শুনে আমি কই চিকিৎসার গাফলতি বললে না চিকিৎসা গাফলতি বলে এটা ভুল হবে আমাদের। শুনেন কোনো গভর্নমেন্ট চায় না যে কি যে কাজ খারাপ হোক। আমি আমার বক্তব্য এক জায়গাতে কোভিড নেগেটিভ কোভিড পজিটিভ আমরা কি উই শুড অ্যাডমিট, আমরা অ্যাডমিট করছি, আমরা আদার ইস্যু জিবি থেকে আমাদের পেশেন্ট এখানে অ্যাম্বুলেন্সে আনছে সব ঠিক আছে, প্রোটোকল মানছি আমরা, মানে পরিষেবাতে গাফিলতি আছে। হ্যাঁ আমাদের যে এখানে যে ছিল তারা বললেন ভাই আমাদের মুখটা দেখান, একটু মুখটা দেখান। ও আমার তো হাইকোর্ট দেখে হাইকোর্ট, আরে আপনার স্যানিটাইজ হাউ ইজ পসিবল? তারপর স্যানিটাইজ করার পরে যদি এখানে যদি ইনফেকশন থাকে তাহলে আমার এমসি ভুল। এখানে আমি একটা ছিল তাই দাদা দেখেন এখন কইতাম অনেক কথা, একজন বক্তব্য আমি শুধু সুইচ টিপি, আমি একজন বক্তব্য কি দাদা আমি শুধু সুইচ দিই, আজ পাইলাম কথাটা আমি শুধু বডি লইয়ে যাই। আচ্ছা তো আমার যে বডি দিবেন আমার মুখ দেখাবো কারা, কয় আপনি অফিসে যান, অফিসে আর আইতে তারা ডেড বডি অফিসে তারা নো ডাউট দুজন বন্ধু তারা ভালো ব্যবহার করছে, আমি তারা কোনো দোষ নাই, আমার দুই বর্দা আছে তারা নো ডাউট তারা রাত দিন পরিশ্রম করে টাকা চাইছে, টাকা চাইছে, তারা জানে না, তারা জানে তারা জেন্টাল, তারা ভালো, তারা জানে তারা কোনো তারা ভালো মানুষ, তারা এখানে যারা যারা আছে দুজন আমার ওই দাদা আছে একজন জানাইছেন ভিতরে বলতে তারা জানাইছি, তারা কিছু আমরা যে ডোম ভাই আমি তারা আবার কই তারা যে ডোমের কাজ করে তারা প্রফেশন আমি সম্মান করি, বাট তারা যে কাজটা করছে তারা এক পর্যায়ে আমরা বাইন্ডিং করছে, এ সবাই এরপর ভুট্টা মালাস ওই জায়গার মধ্যে আমরা মেশিন বন্ধ করে দেয়, মেশিন বন্ধ করে দেয়, সবাই মানে ইয়ে করতেছে যে মানে এই জায়গার মধ্যে সবাই আমরা মানে ইয়ে করব, বাট আমরা অফিসে যে লোক ছিল অফিসে তারার কোনো দোষ নাই, তারা জেন্টাল পারসন, তারা মানে একদম যথেষ্ট একদম হেভি অনেস্ট। ওই আমি যদি কই মানে যে আপনি বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, কারণ তারা প্রফেশনে ব্যস্ত, তারা প্রফেশনে ব্যস্ত, অতটুকু আর কিছু না। ডোমেনের নাম জানতে পারছেন আপনি? ডোমেন আমরা যে আমাদের প্রশাসনের ছাত্ররা আসছিল তারা আমার নাম লিখেছে শান্তু না, দ্যাটস সামেসিক, ওই তারা জানে, তারা জিজ্ঞেস করে তারা খোঁজ নেবে। টোটাল কত টাকা চেয়েছে আপনাদের? 4000 টাকা। 4000 টাকা দিলে আমরা পুরা খুললা পিপি কিট খুললা আমরা পুরা মোবাগনি করে দেব, সব কিছু করে দেব, উইথ এভরি ফর্মালিটিস সব করে দেব, ঠিক আছে? তখন কোভিড কই যায়
আপনার বডি কি পজিটিভ ছিল না, নেগেটিভ। আই হ্যাভ দ্য রিপোর্ট। কিন্তু বডি কি কারা এনেছিল? অ্যাম্বুলেন্স আনছে জিবি থেকে। এখানে একটা বডি পজিটিভ, আমার বডি নেগেটিভ। ঠিক আছে, এবং আন্ডারলাইন করে রাখছে, আন্ডারলাইন করে এবং রেখেছি। এই তা দেখেন সত্ত্বেও তারা দুটা বডি স্যানিটাইজ করছে, ওয়েল এন্ড গুড। দুটা জিবি থেকে আইছে, ওয়েল এন্ড গুড করছে স্যানিটাইজ। আমরা তো তারা খালি রিকোয়েস্ট করছি না যে আপনারা খালি একটু মুখটা খুললা দেখান, কারণ অনেকে দেখছে না, অনেকে এখানে লাইন ধরে রাখছে যে শেষ দেখা একটু দেখতাম। এটার লিগা বলে সে অথরিটির কাগজ নিয়ে আন। এবার মুখ দেখার লিগা কি অথরিটির কাগজ আছে? ইজ দেয়ার এনি পেপার ডকুমেন্ট হেয়ার টু সি দ্য ফেস, ডেড বডি ফেস? আর যদি কাগজ থাকে তাহলে এখানে ফর্মালিটি হইতে হইতে তো তারা আমার ওয়েট করতো না। আমরা এখানে আইতে আইতে তারা অলরেডি বডি নিয়ে সেরা পুইরা লাইছে। তারা এখানে উইন্ডো দিয়ে আমরা কইছি ভাই একটু মুখটা দাও, একটু দাও, তরি করে তারা মেশিনের ভিতরে বডিটা ঢুকাই দিছে। তোমার তো মানে কি কমার্স করলো না? এরপরে আমি তারা বকছি জানলার থেকে তারা এসেরা। আমি কইছি ভাই এটা একটা মানে এরকম দিন সবারই আইবো আমরা লাইফের ভিতরে, আমারও আইবো আমারও আইবো, কিন্তু এই জিনিসটা আছে না, করা ঠিক না। হে আমার এখানে বাইরে মানে ভিতরে, আমি তখন গেটে আমার বাইরে থেকে থ্রেড দেয় আমারে, তুই তোরাও ফিরালামো। পেশেন্টের নাম কি? যে মারা গেছে? কানন চৌধুরী, বাড়ি কোন জায়গাতে? বরজলা। আচ্ছা, বডিটা যখন আনা হয়েছিল তখন কি মানে কোভিডের প্যাকেট দিয়ে আনা হয়েছিল? আনা হয়নি। আচ্ছা, চেইন প্যাকেট, যেহেতু তার সাথে আরেকটা মানে কোভিড পজিটিভ আসলো, তার লিগা প্যাকেট দিয়ে আনা হয়েছে। তো আমরা তো এখানে তারারে বডিটা কি আপনার বাড়িতে নিয়ে গিয়েছি? না না না, আমরা ডাইরেক্ট জিবি থেকে এখানে এসেছি। জিবি হাসপাতালে। এটা কি কোভিড সেন্টার থেকে এসেছে নাকি নরমাল ওয়ার্ড? নরমাল ওয়ার্ড। কোভিড সেন্টার না, না কোভিড সেন্টার, কোভিড সেন্টার থেকে। শুনেন আমার কথা শুনেন, অ্যাকচুয়ালি এক মিনিট, অ্যাকচুয়ালি আমি বলছি, অ্যাকচুয়ালি পেশেন্ট প্রথম কোভিড পজিটিভ ছিল, ঠিক আছে, ওনার লাংসে ইনফেকশন হয়েছে, ঠিক আছে। ফ্রম দ্য লাস্ট 7 days শি ডিক্লেয়ার্ড এজ কোভিড নেগেটিভ, বাট তিনি মানে এক্সপায়ার হয়েছেন একটাই কারণ, যে কোভিডের কারণে ওনার লাংসটা আছে না পুরো নষ্ট হয়ে গেছে, কিন্তু ন্যাচারালি উনি মানে শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না, তার জন্য অক্সিজেনের জন্য ওনাকে এখানে ভেন্টিলেশনে রাখা হয়েছিল কোভিড সেন্টারে, রাইট। তো এইবার মানে কৃত্রিম পর্যায়ে ওনার শ্বাস প্রশ্বাস চলছিল, ঠিক আছে, এবং চলতে চলতে মানে গত রাতে উনি এক্সপায়ার করেছেন। ওনার বয়স কত? 72 ইয়ার্স। আচ্ছা, বডি কি মানে জিবি হাসপাতাল থেকে নিয়ে মানে তারা সরকারি গাড়ি করে নিয়ে এসেছে নাকি সরকারি অ্যাম্বুলেন্স? সরকারি অ্যাম্বুলেন্স। গাড়ির মধ্যে একটা জিনিস আছে, গাড়ির মধ্যে সিঙ্গেল গাড়ির মধ্যে ওরা আনেনি দুটো বডি। ওরা বলেছে সিঙ্গেল বডি আমরা আনবো না, আমরা ডাবল বডি আনবো। দুটো বডি নিয়ে তারা আমাদের কাছে মানে কি জানি, আমরা যে সময় ডেড বডি নিয়ে এসেছি তারা ওই সময় কইছে যে আমরা ভিতরে গেলাম, এরপর কইলে যে সময় আমরা ফুটতে যাবো আমরা কইছি যে মানে জাস্ট প্লিজ আমরা মানে ডেড বডি দেখাও, মুক্তি দাও না, হইতো না। আমরা কইছি দাও, আমাদের মধ্যে ওনার কাছে ইয়ে আছে, কি জানি নেগেটিভ রিপোর্ট আছে। ওই ধম যে আসিল এমনি ফালাই দিচ্ছে, কইছে আমরা এটা মানি না, আমরা অফিসে দিয়ে কথা কো। এই জায়গাতে আইলাম, স্যারে কইল যে দেখেন আমরা ওইটা দেখি, ততক্ষণে তারা ডেড বডির ভিতরে ঢুকে লিয়েছে, ঠিক আছে। বাট আমরা মানে জাস্ট একটা মানে আমরা একটাই কোশ্চেন যে আমার মতো এরকম হাজারো লোক আইব আজকের পর থেকে, ওই সময় তারারে মনে করেন আজকে আমরা ওই জিনিসটা আমরা প্রোটেস্ট করতেছি, নেক্সট ডেটে যারা আইব মনে করেন পজিটিভ নেগেটিভ মানে যারা আইব ওই সময় তারা কি ইয়ে করবে, একটা বিজনেস বানায় রাখছে, মরদেহনিয়া বিজনেস বানায় রাখছে তারা। এজিএমসি থেকে আমাদেরকে দিয়েছে, ঠিক আছে। সেটা হলো কি, আমার যে পেশেন্ট সেটা হলো নেগেটিভ, ঠিক আছে, সেটা হলো নেগেটিভ। কাননমালা চৌধুরী ঠিক মাথা আছে দেখেন, এটা হলো নেগেটিভ। সামনে কাননমালা চৌধুরী, কান চৌধুরী দেখেন ওই নেগেটিভ, ঠিক আছে। যখন এত ঝামেলার পরে আস্তে 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 তাড়াতাড়ি করো। ডেটটা কত আছে দাঁড়ান দেখেন তো, এটা কো হয় না আজকের, এটা আজকের এটা 23 আসার পর তারা আমরা যেটা পাইছি যে তারা এখানে মানে পরিষেবা ঠিক আছে, বাট তারা এখানে মানে সব দেহ নিয়ে তারা বিজনেস করতেছে, ব্যবসা করতেছে। এখানে আসার এটা নিয়ে আসার পর ওনারা বলছেন যে আমাদের কাছে রিপোর্ট এসছে যে এটা কোভিড পজিটিভ। আমাকে একই সোসাইটি থেকে দুটো রিপোর্ট কি করে আমাকে দিয়েছে নেগেটিভ, আপনাকে দিয়েছে পজিটিভ, এটা কিভাবে সম্ভব? আমার কাছে প্রুফ আছে। তো বলছেন যে আমরা জানি না, আপনারা গিয়ে যোগাযোগ করুন। কেন আমরা যোগাযোগ করব? আমাকে রিপোর্ট দিয়েছেন, আমি বডি এনেছি, লাশটা এখানে সৎকার করব, তাহলে আমরা কেন আবার হসপিটালে গিয়ে আমরা যোগাযোগ করব?
আমার কাছে গভর্নমেন্ট রিপোর্ট আছে তো। করো সংক্ষেপে শেষ করো। ওনারা এখানে একটা কোভিড পেশেন্ট আসলো, ওই রুগীটার একটু দেখার লেগে তার একটা সমস্যা হয়েছে। আচ্ছা তারা রুগীটার মুখটা দেখতে চাইছে, তো তারা কইছে কোভিডের পেশেন্ট তো আমরা এভাবে খুলতে পারতাম না, এটা হসপিটাল থেকে যেভাবে হয়েছে এইভাবে ইয়ে করবো। এই নিয়ে সমস্যা হয়েছে। তারা অভিযোগ করলো কি টাকা টাকা চাইছে এরকম তুমি এমন এমন তো তারা এখানে কইছে না, ওই ওই মুখটা খুললে না দেখেনি তাদের এই এলিগেশনটা আর কি।